على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا وأستاذنا على نبيه نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على অন্তর থেকে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে وعلى آل سيدنا حبيبنا عرش پر رہا تاہ سرسار اولیاء اللہ کا عرش پر رہا تاہ سرسار اولیاء اللہ کا اے فلک ہے بولو بالا اولیاء اللہ کا اللہم صل علی وعلى آل سيدنا شفيعنا معزز সামিল। আজকের এই মহিমান্বিত রজনী মওলা হুজুর পাকের বেসাদা হক, এই রজনীতে হাজির হতে পেরেছি। এই জন্য আমি আমার আকা মওলা রাসূল পাকের 36তম আওলাদ পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আলাইহিদ্দিন সাল্লামের কদম যুগলে এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ তাহাদের বাইর বা কিবলা কাওয়ামনের কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ কদম বসে সিজদা ও সালাম। আজকে আপনাদের দেখে সত্যি খুব আনন্দিত এই জন্য যে সারা রাত আপনারা চাতক পাখির ন্যায় মওলা হুজুর পাকের ওরস পাকে জেগে আছেন। খুবই ভালো লাগলো। আসলে এর নামই প্রেম। যাদের হৃদয় প্রেম আছে তারা আর যায়নি, যেতে পারে না। এই প্রেম এমন একজন ব্যক্তির সাথে যার প্রেমে আজকে আপনারা এখানে সময় দিচ্ছেন, এ পর্যন্ত আপনারা হাজির আছেন। তিনি এমনই একজন ওলি, এমনই একজন
খাস আল্লাহর ওলি হয়ে এই দুনিয়ার জিন্দেগিতে প্রকাশ পেয়েছেন, যিনি দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই তালা নেওয়াটা। দেওয়ানে জামাতের মধ্যেও মওলা হুজুর পাক আজকে জানার উরুস পাক হচ্ছে, তিনিও এ কথাটা উল্লেখ করেছেন হুজুরে গাউসে পাকের শানে। কারণ গাউস পাক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত জানারাই এই জামানার গদিনিসীন হয়েছেন, প্রত্যেকেই তো আওলাদে রসুল গাউসে পাকের সেই গাউসিয়াতের মালিক। আবার রাসূল পাক থেকে হুজুরে গাউসে পাক পর্যন্ত একই। তো সেই মওলা হুজুর পাক তিনি লিখছেন, দাওয়ারে হর দো জাহান হযরতে গাউস সকলাইন সরওয়ারে ওনো মাকাম হযরতে গাউস সকলাইন সরওয়ারে ওনো মাকাম হযরতে গাউস সকলাইন। কত সুন্দর বাণী! এটা এমনই একটি তরিকাত, এমনই গাউস পাকের আস্তানা। মওলা হুজুর পাক তিনি লিখতেছেন যে দুনিয়ার জন্য কেউ যদি আসে গাউস পাকের কাছে, সে দুনিয়াবি হাসিল করবে। যদি পরকালের জন্য কেউ আসে হুজুরে গাউসে পাকের দরবারে, সে পরকালও হাসিল করবে। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং পরজগৎ উভয় জগতের ত্রাণ করনেওয়ালা, পরিত্রাণ করনেওয়ালা হুজুরে গাউসে পাক, হুজুরে গাউসে পাকের দরবার। যদি কোনো ব্যক্তি দুনিয়ায় মুসিবাত করে এসে হুজুরে গাউসে পাকের কদম পাকের লুটায় করে সিজদায় করে কামনা করে, হুজুরে গাউসে পাক সেটা মুক্তি করে দেন, সেটা দূর করে দেন, ওই মুসিবাত দূর করে দেন। অসংখ্য কারামাত পাক রয়েছে মাওলা হুজুর পাকের এইরকম দুনিয়া এবং আখিরাত উভয় জগতের। কারণ আখিরাতের গুলা তার কেউ দেখতে পায় নাই। হ্যাঁ, একটি কারামাত পাকের দৃষ্টান্ত শুনলে আপনারা বুঝতে পারবেন যে পরকালেও খবরও জানা যায়, দিয়েছেন। তো হুজুরে পাক পাকের জামানায় তিনি সফর করছেন। ভারতবর্ষে এমন কোনো জায়গা নাই যে মওলা হুজুর পাক সফর করে নাই। প্রত্যেকটা জায়গায় মওলা হুজুর পাক তিনি পায়ে হেঁটে কি করেছে, পায়ে হেঁটে প্রত্যেকটা জায়গায় মওলা হুজুর পাক সফর করেছেন ভারতবর্ষের মধ্যে। খালি চিন্তা করেন যে কিরকম অলি হলে এরকম কাজ করতে পারে। তো মাওলানা ফয়েজ আলী নামক একজন ব্যক্তি বিকালবেলা নদীর ধার দিয়ে নৌকায় কোথাও যাচ্ছেন বেড়াইতে। যাবার প্রাককালে নদীতে খুব স্রোত, তো যেভাবে হোক বসে আছে, হঠাৎ করে ফয়েজ আলী সাহেব তিনি নদীতে পড়ে গেলেন। আপনারা আসলে মওলা হুজুর পাকের কারামাত পাক আমরা যখন পড়ি তখন নিজেদের শরীরের মধ্যে কেমন যেন শিউরি হয়ে ওঠে, মানে একেবারে আশ্চর্যজনক ঘটনা। একটা মানুষ পানির মধ্যে কত সময় ডুবতে থাকতে পারে অক্সিজেন ছাড়া? অক্সিজেন নিয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অক্সিজেন ছাড়া কি কেউ, যার যতটুকু নিঃশ্বাস দম নেওয়ার ক্ষমতা আছে শক্তি অনুযায়ী, তারপরে যদিও আর থাকতে পারবে, একাই উপরে উঠে চলে আসবে, আর কিন্তু থাকতে পারবে না। তো এই জনাব ফয়েজ আলী তিনি নৌকার থেকে পড়ে গেলেন।
আর তাকে খুঁজে পাওয়া যায়, তারপর নিশানাই নাই। খুব স্রোত নদীতে। তা হুজুর পাক তিনি বলতেছেন যে তোমরা তাকে খোঁজো। মৌলা হুজুর পাক তিনি বলতেছেন তোমরা তাকে খোঁজো, খুঁজে বের করো। খুব খোঁজাখুঁজি করছে হুজুর পাকের, তার খুঁজে তো আর পাচ্ছে না, তার হুজুর পাওয়া তো যায় না। বলে না খোঁজো, বিচারাটা আমাদের সাথে আসলো, যদি ওনাকে বাড়িতে ফেরত না দিই তাহলে ওর বাড়ির লোকজন কি ভাববে, কষ্ট পাবে যে আমার সাথে বেড়াইতে আসে আজকে নিখোঁজ হয়ে গেল, এটা কেমন ব্যাপার না। তো ঠিক ভাটিতে অনেক দূরে গিয়ে দেখে একটা সাদা কাপড়ের মতো ভাসতেছে, ভেসে উঠছে। তখন কাছে গিয়ে দেখে, তখন টেনে উঠালো, উঠায় দেখে যে ফয়েজ আলী সাহেব। তো তখন তার হুজুর পাকের কাছে খবর দেওয়া হলো যে মালিক আপনি যাকে খুঁজে বের করতে বলেন আমরা পেলাম ঠিক, কিন্তু লাশ, জীবিত নাই। আরে কত সময় পানির ভিতর থাকতেই পারে, লাশ হয়ে যাবার এই স্বাভাবিক। তো হুজুর পাক বলতেছেন যে তোমরা ওর পেট থেকে পানি বের করে দাও, ও মারা যায়নি। মৌলা হুজুর পাক বলতেছেন, ওনারা কাছের থেকে বলতেছে যে হুজুর মারা গেছে, বেঁচে থাকার কোনো আলামত নাই। আর মৌলা হুজুর পাক বলতেছেন যে ও মারা যায়নি, তোমরা ওর কাছে যাও, ওর পেট থেকে পানি বের করে দাও, দেখো ও সুস্থ হয়ে যাবে। এবং ভক্তরা খাদেমগণ তাই যখন করলেন, করার পরে তখন ওনার জ্ঞান ফিরে গেল, উনি লড়াচড়া করলেন এবং ধরে হুজুর পাকের কাছে নেওয়া হলো এবং নৌকাতে বসানো হলো। সেবা শুশ্রূষা কিছুক্ষণ করার পরে উনি স্বাভাবিক আস্তে আস্তে শরীরে শক্তি ফেরত পেল। তো শক্তি যখন ফেরত পেল, যখন স্বাভাবিকভাবে কথাবার্তা বলা শুরু করলো, তো একজন খাদেম বলেন যে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখন কোন অবস্থাতে আছো? তো বলতেছে মালিক পাকের দয়া, অর্থাৎ মৌলা হুজুর পাককে বলতে তার দয়ায় আমি এখন সুস্থ, আমি শরীরে বল পেয়েছি। তো তারপরে বলতেছেন যে আচ্ছা তোমার কি হলো, তুমি যে চলে গেলে নৌকায় পড়ে, তোমার অবস্থাটা কি একটু বলো। এই ভদ্রলোকটা বলতেছেন যে দেখেন মৃত্যুকে জিন্দা করছে মৌলা হুজুর পাক এবং মৃত্যুর জাকানদানি। তিনি বলতেছেন যে আমার হুজুর পাকের দয়ায় আমি সুস্থ হয়েছি, আমার হুজুর পাকের দয়ায় আমি স্বাভাবিক শরীর ফেরত পেয়েছি, আমি হুজুর পাকের দয়ায় বাক শক্তি ফেরত পেয়েছি। কিন্তু একটা বস্তু আমি দেখে এসেছি, মৃত্যুর যে ভয়াবহ, মৃত্যুর যে জাকারদানি, এটা আমি জীবনে কখনো বলবো না। আর ওই ব্যক্তির মৃত্যুর আযাব হতে পারে? তো এটা মৌলা হুজুর পাকের কারামাত পাক, জ্বলন্ত সত্য চিরন্তন ঘটনা। এটা যে মৌলা হুজুর পাক অনেক কারামাত পাক দেখাইছেন, তার মধ্যে বেশি কারামাত পাক দেখাইছেন মৃত্যুকে জিন্দা করা। আর মৃত্যুকে জিন্দা করতে পারবে না কেন? না পারার তো কিছু নেই, কারণ আল্লাহ হতে নূর পাক, মৌলা হুজুর পাকের নূর। কাজে জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, যে নূর পাক আসার কথা আল্লাহ তাআলা বললেন কোরআন পাক এবং নূর, যে তোমাদের মাঝে আছে এসেছে একটি নূর এবং প্রকাশ্য কিতাব। তো এই নূর হচ্ছে নূরে মুহাম্মদ। হুজুরে গাউসে পাক তার কাসিদার মধ্যে বলছেন যে নূরে মুহাম্মদ মা কুনতু নূরে মুহাম্মদ, আমি এবং আমার আওলাদ পাক ওই নূরে মুহাম্মদের সাথে একাকার ছিলাম। যারা নূরে মুহাম্মদের সাথে একাকার থাকে, যারা নূরে মুহাম্মদ থেকে এসেছে, তারা পারবে না কেন? আর নূরে মুহাম্মদ তো আল্লাহরই নূর, আল্লাহর ওয়াহদানিয়াত নূরেরই টুকরা নূরে মুহাম্মদ। মৌলা হুজুর পাক এইভাবে অসংখ্য
মৃত্যুকে জিন্দা করেছেন, আবার জিন্দাকে মৃত্যুর কোলেও দিয়েছেন যারা অবিশ্বাস করেছে। তবে তার দ্বারা কোনো ক্ষতি পাওয়া যায়নি মওলা হুজুর পাকের, কারণ তানারা রহমত, তানারা কাউকে ক্ষতি করে না। তো এই জন্য যে মওলা হুজুর পাক আজকের রজনীটা আমাদের জন্য এত সৌভাগ্য যে দেখেন, এটাও বর্তমান শাহানশাহ হুজুর পাক তিনি আমাদের জন্য কি নিয়ামত দিলেন। আসলে আমরা একটু নিজেরা একটু ভেবে দেখি, দেখলে আমরা চিন্তা করলে সেটা আমরা বের করতে পারি যে আজকে কত মানুষের আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল যে আমরা আজকে মেদিনীপুরে জোড়া মসজিদ পাকে মওলা হুজুর পাকের উরুস পাক পালন করব, কিন্তু দেশের অবস্থা প্রতিকূলতার কারণে আজ এই আশাটা আমাদের পূরণ হলো না। যারা যেতে পারে নাই, আমরা যারা যেতে পারি নাই তারা তো কষ্ট পেয়েছি কি। তো এই যে রাহমাতাল লিল আলামিনের আওলাদ পাক, রাসূল পাক রাহমাতাল লিল আলামিন, তার আওলাদ পাক বর্তমান কাজী নিশিন তিনিও রহমত। তো তিনি দেখলেন যে আমার ভক্তরা কষ্ট পাচ্ছে, আমার মুরিদানরা হৃদয় ব্যথিত, তো এই ব্যথাকে দূর করার জন্য প্রত্যেকটা আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফ মসজিদ পাকে আজকের এই উরুস পাক উদযাপনের হুকুম পাক দিয়ে দিলেন। এটা তার দয়া না আমাদের জন্য? এটা আমাদের জন্য দয়া। মওলা হুজুর পাকের চেহারাটা ছিল খুবই নূরান্বিত চেহারা, আলোক উজ্জ্বল। তিনি যখন এই ধরাধামে আসছে তখন ওই মেদিনীপুর থেকে কলকাতা 22 নং পাকে তো তিনি জন্মগ্রহণ করেছেন রোজার মাসে। সারা ভারতবর্ষ কলকাতায় নূরে আলোকিত হয়ে গেছিলেন। কার আগমনে? মওলা হুজুর পাকের আগমনে। তো সেই জন্য ভাই আমরা এমনি এমনি আজকে এই মওলা হুজুর পাকের ওলিদের দরবারে আমরা যাই না। আর একটি এই কারামত পাকটা আমাদের এক পীর ভাই, তার নাম ছিল এহসানুল হক, তার ছেলের কানের মধ্যে ফোঁড়া হয়েছিল। এটা তো হয়তো কানে ফোঁড়া সহজ, অনেকেই আমরা এটা জানি যে ফোঁড়া আর কি হয়। তো যখন ফোঁড়া হলো তখন তিনি হুজুর পাকের নিকট গেলেন, মওলা হুজুর পাকের নিকট, এবং যাওয়ার পরে তিনি আরজি করলেন যে মওলা হুজুর পাক বললেন তাহলে অলসতা করো না, ডাক্তার সায়েম আলীকে দিয়ে দেখাও। তো এই সায়েম আলী ডাক্তার আমাদের পীর ভাই, ওই সময় তিনি নতুন MBBS শেষ করে, ডাক্তারি শেষ করে বের হয়েছে। তো সায়েম আলী সাহেব রোগী দেখে আরো মারাত্মক বর্ণনা দিছে, যদিও স্বাভাবিক লোক ফোঁড়া, কিন্তু ফোঁড়ার অবস্থাটা আস্তে আস্তে এমন এক পর্যায়ে চলে গেছে যে রোগী খুব জটিলতা হয়ে গেছে। ছেলের ফোঁড়া জটিলতা রোগ, তখন বিচারাটা খারাপ লাগার কথা না? খারাপ লাগার কথা। তো হুজুর পাকের কাছে আসলেন আবার। হুজুর পাক জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার ছেলেকে ডাক্তার যে দেখাইছো? বলে যে হুজুর পাক দেখাইছি। তো ডাক্তার কি বললেন? তখন ঘটনা বলে কেঁদে ফেললেন। তখন হুজুর পাক বলতেছেন যে ফোঁড়ায় কি হয়? দেখছি যে হুজুর পাক বলতেছে যে ফোঁড়ায় কি হবে, ফোঁড়ায় কোনদিন মানুষ মারা যায় না, তো একটু তেল নিয়ে আসো। তো হুজুর পাকের কাছে তেল নিয়ে আসা হলো। হুজুর পাক তেল দম করে দিলেন এবং বললেন তুমি এই তেলটা কি করবে, তোমার ছেলের যে কানে ফোঁড়া হয়েছে ওই কানে নিয়মিত ব্যবহার করবে।
তো কিছুদিন ব্যবহার করার পরে একেবারে অবস্থা আরো ভয়াবহ হয়ে গেল, কান গলা একবারে ফুলে গেল। তখন হুজুর পাকের কাছে আবার এসে আরজি করলেন। তখন বললেন যে তুমি ওই তেলই দিতে থাকো, ওটা কিন্তু কারো কথায় বন্ধ দিও না, তুমি তেল দিতে থাকো, কারো কথায় কি বন্ধ করো না। তো যখন তেল দিতে দিতে, তো হুজুর পাক তখন সফরে যাবে ওই জায়গার থেকে, ওই সফরে ওনাকেও যাওয়ার কথা ছিল, যার ছেলের অসুস্থ হয়েছে। এখন ছেলের অসুখ, এটা ফেলে তো আর রাখা যায় না, দিয়ে মানে ফেলে দিতে যাওয়া যায় না। তার মনটাও খারাপ লাগতেছে, না যাইতে পারলেও খারাপ, আবার গেলেও তো খারাপ। তো হুজুর পাক বললেন যে তুমি 2 দিন পরে আসবা, আমি তোমাকে গাড়ি পাঠা দাও, তুমি 2 দিন পরে আসবে। আর যেহেতু তোমার ছেলে অসুখ, এই অবস্থাতে রেখে তুমি যেতে পারো না, তোমার ছেলে সুস্থ হলে তুমি তারপরে ওখানে যাবে। তো যখন হুজুর পাক সফরে চলে গেলেন, সফরে যাবার পরে অর্থাৎ ওই পীর ভাই এহসানুল হক তিনি রাত্রে স্বপ্ন দেখতেছেন, কিন্তু তিনি বলতেছেন যে স্বপ্নের মধ্যে হুজুর পাক আমাকে কি বাণী মানে কি আদেশ করলেন এটা আমি ভুলে গেছি, এটা আমার মনে নেই। কিন্তু ওই স্বপ্ন দেখার সাথে সাথে হুজুর পাকের স্বপ্ন দেখতেছেন, মওলা হুজুর পাকের স্বপ্ন দেখতেছেন। তো মওলা হুজুর পাকের স্বপ্ন দেখার পরে মওলা হুজুর পাক কি যে বলছে এটা তার মনে নেই। তো তিনি বলতেছেন যে মওলা হুজুর পাক যখন স্বপ্ন দেখালো, স্বপ্নের সঙ্গে আমার ঘুম ভেঙে গেল, আমার ঘুমটা কি হলো, ভেঙে গেল। তো ঘুম যখন ভেঙে গেল, তখন মানে করেন স্বপ্নের দেখা মানুষ একটু সাধারণত একটু এলোমেলো কথা বলছে, অমনি তার স্ত্রীর ঘুমও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে সে তার স্ত্রীকে বলতেছে যে ছেলের অবস্থাটা কেমন। তখন বলছে অন্ধকারে কি দেখি, তাহলে বাতিটা ধরাই। তখন বাতি ধরায় দেখে ছেলে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে এবং তার নাক কোলা সমস্ত কিছু কমে গেছে, আর কোনো কোলাই নাই, খোঁড়াই নাই। তো এ মওলা হুজুর পাকের দয়া, যে ডাক্তার যাকে ফেরত দেন, ডাক্তার যাকে চিকিৎসা করতে পারেন না, ডাক্তার যে রুগীর গায়ে হাত দিতে সাহস পান না, মওলা হুজুর পাকের দয়ায় তেল ফুঁক দেওয়া তেলকে কানে দেওয়ার কারণে ওই কঠিন জটিল রোগ সেরে যায়। এ মওলা হুজুর পাকের দয়া। তো যিনি দুনিয়ার জিন্দেগি থেকে এত বড় কঠিন কারামত পাক দেখাইতে পারে, তিনি আমাদের জন্য পরকালে উপকারে আসবে না ভাই। আজকে রাত আপনারা জেগে আছেন, আজকে রাত আপনারা জেগে কার প্রেমে রয়েছেন? মওলা হুজুর পাকের আশিকান, মওলা হুজুর পাকের ভালোবাসা আমার আপনার হৃদয় আছে বিদায়ী এখন পর্যন্ত আপনারা এই জায়গা উপস্থিত আছেন। প্রতিদান পাবেন না? অবশ্যই পাবেন। তো এটা গেল ফুরান কার? একজন ভক্তের। আমি তো প্রথমেই বলেছি যে শুধু খালি আপনার ই নয়, কি বলে, খালি পুরা নয়, আরেকটা কারামত পাক, এটা বর্ধমান জেলায় ঝিলু গ্রামের মৌলবী এহসান করিম সাহেব। এই এহসান করিমের ছেলে একেবারে মারা গেছিলেন, কোন রকম ভাবে জীবিত ছিল না। আজকে আল্লাহর ওলিরা তো পারবে, ওলিরা এই তো মৃত্যুকে জিন্দা করে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তবে একজনকে, এটা তো খুবই মামুলি ব্যাপার ওলিদের জন্য, কারণ আল্লাহর শক্তি তো ওলিদের মধ্যে রয়েছে। তো এই বর্ধমানে যখন হুজুর পাক ওখানে আসেন, তখন তিনি হুজুর পাকের কাছে গেলেন এবং আরজি করলেন যে আমার ছেলের অবস্থাটা খুবই খারাপ, মালিক আপনি দয়া করেন যেন আমার ছেলেটা কি হয়, সুস্থ হয়ে যায়।
তিনি কি করলেন, হুজুর পাক বললেন যে তোমার ছেলে মারা যাবে না, সুস্থ হয়ে যাবে। তোমার ছেলে কি সুস্থ হয়ে যাবে, মারা যাবে না। তো কিছুদিন পরে ছেলের অবস্থা আরো আশঙ্কাজনক, আরো কি আস্তে আস্তে আরো খুব ভয়াবহ, আরো আশঙ্কাজনক। এবং তখন 2-3 জন লোক পাঠিয়ে দিলেন হুজুর পাকের কাছে যে আপনারা একটু যান, যেটা আমি তার এই ছেলের এই অবস্থা রেখে যেতে পারি না, আপনারা যান, আপনারা গিয়ে আমার ছেলের জন্য হুজুর পাকের কাছে আরজি করেন। তো 2-3 জন লোক আসলেন, হুজুর পাকের ওখানে থাকলেন এবং জিয়ারত পাক নিলেন এবং আরজি করলেন। হঠাৎ করে হুজুর পাক একজনকে এক পানি দিয়ে বলতেছেন তুমি তাড়াতাড়ি চলে যাও। এবং বললেন যে তুমি গিয়ে, ওর ছেলে তো মানে ওই সময় ওই দিনে একেবারে মারা গেছে, যেদিন মারা গেছে তার দাপন কাপন করবে, তার পূর্বেই যাতে দাপন কাপন না হয় এই জন্য হুজুর পাক বললেন তুমি তাড়াতাড়ি চলে যাও। তাহলে গায়েব জানে না হুজুর পাকরা? কি ভাই জানে কিনা? সবই জানে, তাই না? এই যে আপনারা এখানে বসে আছেন, হুজুর পাক দেখছেন। এটাও মাওলা হুজুর পাক বলেছেন, এটাও মাওলা হুজুর পাক বলেছেন যে যখন আমি তোমাদের থেকে চলে গেলেও তোমাদের অন্তর থেকে আড়াল হব, তোমাদের চোখ থেকে আড়াল হব, কিন্তু যদি আমার ভক্ত, যদি আমার মুরিদান হৃদয়ে প্রেম ভক্তি মহব্বত রেখে যেখান থেকে যে অবস্থায় আমার মুরিদান আমাকে ডাকবে, আমার মুরিদানের ডাক শেষ না হওয়ার আগেই আমি আমার মুরিদানের কাছে হাজির হয়ে যাব। এ মাওলা হুজুর পাকের বাণী হয়। কার বাণী? মাওলা হুজুর পাকের বাণী। যে মাওলা হুজুর পাক যখন পর্দা নিবে এই শাওয়াল মাসে, তখন তিনি এই কথাগুলো তার ভক্তদেরকে শোনাইছেন, ভক্তদেরকে বুঝাইছেন যে তোমরা আমার নিয়ে চিন্তা করো না, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার মুরিদান যখন আমাকে ডাকবে তখন আমি তার ডাকে সাড়া দিই। তো মাওলা হুজুর পাক কি করলেন, তার ছেলে যেদিন মারা গেছে যাতে মাটি দাপন কাপন না হয় তার আগেই পানি দিয়ে পাঠিয়ে দিলেন এবং বললেন এই পানি ওই ছেলেকে খাওয়াবে। তখন 2 বার পানি দিল, আর পানি খায় না, নিয়ে এসে পানি আর খায় না। মানুষ কিছু মারা পানি খায় কি করে? মরা মানুষের গলে পানি দিলে খাবে? 2 বার পানি দেওয়ার পরে পানি গাল বেয়ে নিচে পড়ে গেল। তখন বিচারাটা আবার হাউমাউ করে কান্না করলেন যে মালিক আমার ছেলেটা বাঁচবে না। তো তারপরে যখন 3য় বার যখন পানি দিছে, ওই পানি ঢোক গিলে ফেলছে, ওই পানি পান করে ফেলছে। তো ওই পানি পান করার পরে যখন ওই পানিগুলো যখন গায়ের হুজুর পাক যেভাবে বলছে ওইভাবে যখন সারা শরীরে যখন ছিটাইয়া দেওয়া হলো, তখন ওই ছেলে আস্তে আস্তে একেবারে পুরা সুস্থ হয়ে গেল। এটা একেবারে মৃত্যু। এই এহসান করিম সাহেব তিনি নিজে বলতেছেন যে আমার ছেলে এইরকম অবস্থা হয়ে গেছিল যে আমার ছেলে আর বাঁচার মতো কোনো রাস্তা ছিল না। তো সম্মানিত উপস্থিতি, হুজুর পাক তেনারা গায়েবের খবর জানেন, আলিমুল গায়েব জানেন। এই জন্যই মাওলা হুজুর পাক তার পূর্বপুরুষ হুজুরে গাউসে পাকের সামনে তিনি লিখলেন দাওয়ারে হর দো জাহাঁ
হযরতে গাউস সাকালাইন সরওয়ারে কোন মাকাম, হযরতে গাউস সাকালাইন, যে গাউস পাক এমনই একটা দরবার যে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে পরিত্রাণ করনেওয়ালা হুজুরে গাউসে পাকের দরবার পাক। আর আমরা তো সেই গাউস পাকেরই জাত আওলাদ পাক। এ মাওলা হুজুর পাকের বাণী। মাওলা হুজুর পাক তিনি বলছেন, তোমরা যে বডি দেখছো, এই বডি তোমরা আমার সুরতে দেখতে পাচ্ছ, আমার বডি, কিন্তু মূলত এই বডি আমার নয়, এ বডি খোদ গাউস পাকের। মাওলা হুজুর পাক নিজে বলছেন যে বডি আমার নয়, এ বডি খোদ গাউস পাকের বডি, আমি টেনে বেড়াই তাই আমি বয়ে বেড়াচ্ছি। দেখি চারটেখানি কথা, যেমন তেমন খানি কথা। তো এখানে দেখেন আর একটা অলৌকিক কারামাত, যেটা আমার মাওলা হুজুর পাক দেখাইছেন। খান বাহাদুর মৌলভী ইব্রাহিম, তিনি স্কুলের একটা ইন্সপেক্টর ছিলেন। স্কুল ইন্সপেক্টর মানে যে স্কুলগুলো পরিদর্শন যারা করে তাদের ইন্সপেক্টর বলা হয়, ওই যে বলা হতো। আমাদের প্রাইমারি লেভেলে যেমন টিইউ, এটিইউ। এই বিচারাটার আপনার শরীরের মধ্যে এক জায়গায় ধুবুল কুষ্ঠ রোগ দেখা দেয়, একেবারে খুবই ভয়াবহ। আচ্ছা, যদি আমার এখন এই জামার নিচে কি আছে, যে জায়গায় থাক বডির নিচে, আপনারা কি কেউ বলতে পারবেন যে মৌলানার শরীরের ভিতর পাকড়া কি দুর্বল কি কুষ্ঠ আছে? দেখতেছেন না, তাহলে বলতে পারতেছেন না, তাই না? বলার ক্ষমতাও নাই। আমি বলতে পারবো আমার কোন জায়গায় কি আছে, তবে পিছনের দিক দিয়ে বলার ক্ষমতা নেই। সামনে যেটা দেখবো সেইটা। তো আমার কাপড়ের নিচে কি আছে, আপনার কাপড়ের নিচে কি আছে, আপনার শরীরে ফোড়া নাকি, আপনার শরীরে কুষ্ঠের রোগ নাকি রয়েছে, জামার উপর দিয়ে আমার মতো মানুষের দেখার ক্ষমতা নেই। এই জন্য একটা কথা আছে না, যে পীর, পীর তো সেই ভাই যে মুরিদানের, আজকে আলোচনাটা অনেক জায়গায় দুই জায়গায় করছে, আপনাদের এখানে করে ফেললাম, যে পীরের ব্যাপারে, যে পীর তো সেই ব্যক্তি যে মুরিদানের বডি দেখলে বলতে পারে মুরিদান কি চায়। মুখ দিয়ে বলতে হবে না। আপনি হুজুর পাকের দরবারে যাবেন, আপনাকে বলতে হবে না যে হুজুর পাক এটা আমাকে দেন, আরে হুজুর পাকই আপনাকে বলবে যে তুমি এটার জন্য এসেছো। অসংখ্য প্রমাণ রয়েছে। দাদা হুজুর পাক পিরিয়ডে, পীর মুর্শিদ পাকের পিরিয়ডে আসলে ঘটনার মধ্যে ঘটনা চলে আসে, বলতে গেলে এলোমেলো হয়ে যাবে। যে পীর মুর্শিদ পাকের দরবারে যখন এই যে মৌলভী হবিবুর রহমান সাহেব ছিল, আপনারা দেখেছেন তাই না? ইনি খুব প্রবীণ লোক ছিলেন। তো এই ব্যক্তিরা 6 জন লোক বের হবার কথা একটা সফরে পীর মুর্শিদ পাকের কাছে। সে সময় তো বাংলাদেশ ভারত একাকার ছিল, কারণবশত একজনকে রেখে 5 জন চলে গেছে। কিন্তু ওই ব্যক্তি তার পরপরই তাদের সাথে রওনা হয়েছে, কিন্তু ওইটার ওনারা জানে না। এখনো দেখবেন যে হুজুর পাকের দরবার পাকে যারা আপনারা যান, আপনাদের জন্য কিছু হলো নাস্তা পাক পাঠায় দেয় হুজুর পাকের দরবার থেকে। জিজ্ঞাসা করে যে আপনারা কয়জন আইছেন, এখনো জিজ্ঞাসা করে। তো হবিবার মৌলভী সাহেব তিনি বলতেছেন, দেখেন তারা বলেও নাই, শুধু তাদের কাছে জিজ্ঞাসা করছে হুজুর পাক যে তোমরা কতজন লোক এসেছো। তো হবিবার মৌলভী জানে আমরা 5 জন এসেছি, তো 5 জনের কথা বলছে। তখন পীর মুর্শিদ পাক বলছে না ভাই, তোমরা আরো একজন আছে 6 জন। তখন বলে আশ্চর্য,
এখন গেটের বাইরে এসে দেখে যে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই জন্য ওয়াজুদ্দিন মুন্সি উনি দাদা হুজুর পাকের সামনে একটা গজলও লিখেছেন যে না বলিবার পূর্বেই তুমি বলে দাও হে অন্তর্যামী ইয়া ইবনে রাসূলুল্লাহ, ইয়া ইবনে রাসূলুল্লাহ, এরকম একটা গজলও লিখেছে ওই আজিজ মুন্সি। তো এই জন্য একজন বলেছেন যে আরে হুজুর পাকের দরবার পাকে গেলে যে পীর মুরিদানের চেহারা দেখে, মুরিদানের বডি দেখে বলতে পারে না, জানতে পারে না যে আমার মুরিদান আমার কাছে কিসের জন্য এসেছে, সে প্রকৃত পক্ষে পীরই হতে পারে নাই, সে পীরের যোগ্যই না, যে মুরিদানের মনের কথা বলতে পারে না। কিন্তু আমার হুজুর পাকরা তানারা বলে দিচ্ছেন, বর্তমান শাহনশাহ হুজুর পাক, তানার পূর্বে আমার বড় হুজুর পাক কাবা কিবলা, এনারা অগ্রিম ভাবে বলে দিচ্ছেন কি হবে আর কি হবে না। তো যে ঘটনাটা বলতেছিলাম যে রোগ শরীরে হয়েছে জামার নিচে, এটা বললে তো জানা যাবে, না বললে তো জানার কথা না। তো হুজুর পাকের কাছে যখন এই ইন্সপেক্টর সাহেব গেছে, তখন বলছেন ইন্সপেক্টর সাহেব আপনি জামা খোলেন, আপনার ওই ক্ষত জায়গা বের করেন, আপনার যেখানে ঘা হয়েছে, ধুবুল রোগ দেখা দিচ্ছে, ওই জায়গাটা বের করেন। তখন কি আর উনি গোপন করতে পারে? তিনি যখন বলছে হায় হায় আমি হুজুর পাকের কাছে আরজি দিলাম না, আর হুজুর পাকই জেনে ফেললেন। হুজুর পাকই কিভাবে জেনে ফেললেন যে আমার কাপড়ের নিচে ধবল রোগ আছে? তখন তিনি ওই জায়গা বের করে দিলেন। হুজুর পাক এই শাহাদাতের আঙ্গুল দ্বারা মুখের লালা মোবারক ওই জায়গা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার ওই ধবল রোগ থেকে সে মুক্তি পেয়ে গেল। এ কারামাতে মাওলা হুজুর পাক, যে মাওলা হুজুর পাক যে কোনো কাজ করছে দেন সেই কাজ ভালো হয়ে গেছে। মাওলা হুজুর পাকের জীবনীতে মাওলানা আবু তাহের সাহেব তিনি লিখেছেন, যত বড় কঠিন মুসিবত নিয়ে, যে কোনো আরজি নিয়ে মাওলা হুজুর পাকের দরবার পাকে যারা হাজির হয়েছেন, কাউকে মাওলা হুজুর পাক খালি হাতে ফেরত দেননি। যে যে আশা নিয়ে, যে যে তামান্না নিয়ে মাওলা হুজুর পাকের কাছে হাজির হয়েছে, প্রত্যেকের আশা মাওলা হুজুর পাক পুঙ্খানুপুঙ্খানুরূপে এক এক করে পূরণ করে দিয়েছে। তাহলে চিন্তা করেন যে মাওলা হুজুর পাক কত বড় ওলি ছিলেন, মাদারজাত ওলি। ভাই এ ইবাদত করে ওলি হয়নি, এ ওলি দান কান্নে ওয়ালা, গাউসিয়াতের মাসনাদের মালিক, যিনি সমস্ত মানুষ ওলিকে যারা ইবাদত করে, ইবাদত করতে করতে যারা কি হয় আল্লাহর রাহে একাকার হয়ে যায়, তাদেরকে কি করে আপনার ওলিত্ব দান করেন আমার হুজুর পাক। তো সেই জন্য আজকে আমরা যারা এখানে হাজির হয়েছি ভাই, আমি তো বললাম যে এটা আমাদের খুশ নসিব যে আমরা আজ পর্যন্ত আমরা হুজুর পাকের এই রাত্রে জাগরণ করতে পারছি। এটা হুজুর পাক দেখতে পাচ্ছেন যে আমাদের জন্য কি হবে, যে আমাদের এই সমস্ত হাল হকিকাত এটা হুজুর পাক নিজের চোখে দেখতে পাচ্ছেন। তো সম্মানিত উপস্থিতি, দেখেন মাওলা হুজুর পাক আজকে মাওলা হুজুর পাকের বেসাল হয়েছে কত সালে? 1901 সালে। 1901 সালে। আর 27 তারিখ ছিল আরবি 27 তারিখ, আর ইংরেজি হিজরি ছিল 1318, আর বাংলা ছিল 1307 সাল। এই তারিখে হুজুর পাক পর্দা নেবেন। তো পর্দা নেওয়ার আগে কি কেউ বলে দিতে পারে
যে কবে, কোন তারিখে, কোন দিনে তিনি পর্দা নিবে? বলেন, এটা কি কারো ক্ষমতা আছে? আপনি আমি কি বলতে পারি? যদি এটা বলতে পারতাম তাহলে কি অবস্থা হতো বলেন। আর হুজুর পাক তিনি 27 শাওয়াল রজনীতে পর্দা নিবেন। পহেলা শাওয়াল মাস থেকে হুজুর পাক তার মুরিদানদের কাছে বলে দিয়েছেন, ওলা হুজুর পাক, যে যারা আসবে তারা যেন আমার জিয়ারত পাক নিয়ে যাক, কাউকে তোমরা জিয়ারতে বাধা দিবে না, কারণ আমি 27 শাওয়ালে চলে যাব। সবচেয়ে আশ্চর্যের ঘটনা, এই মৌলানা আবু তাহের তানাকে দ্বারা এক একজনের এক একটা দায়িত্ব হুজুর পাক দিয়েছিলেন, এক একজনের এক একটা দায়িত্ব হুজুর পাক দিয়েছিলেন। তার মধ্যে মৌলানা আবু তাহেরকে গাড়ি ভাড়া করার জন্য, রিজার্ভ করার জন্য এই দায়িত্বটা দিয়েছিলেন এবং বলেছিলেন যে 27 তারিখে আমার দেহ মোবারক যে গাড়িতে যাবে, তোমরা ওই গাড়িটা 26 তারিখে ভাড়া করবে, কারণ 27 তারিখে ভাড়া করতে পারবে কিন্তু তোমাদের কষ্ট হয়ে যাবে, আগে ভাড়া করে রাখো। চিন্তা করছেন কেমন হলি? এবং জহুরুল হক নামে খাদেমেরকে 7 থেকে 8 দিন, অর্থাৎ একটা রোজা পাক তৈরি করতে যে টাইম লাগবে, সেই টাইমের পূর্বে মওলা হুজুর পাক তিনি বললেন যে তুমি আমার বাবার সমাধি অর্থাৎ আলা হুজুর পাক মেহের আল কাদরি আলা জাদ্দিনের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের পাশে আমার রওজা পাক তুমি তৈরি করে ফেলবে। দেখি সাইডখানি কথা ভাই, কত পীর তো বাংলাদেশে রয়েছে, কত ওলি, এখন তারা ওলি কিনা ওলি এটা তো আমরা জানি না, পীর আছে, কিন্তু এইরকম কোন ওসিয়াত কোন পীর করে গেছে নিজের খাটিয়া গাড়ি ভাড়া করার জন্য? এইরকম অগ্রিম ভাবে খবর দিয়ে গেছে? এটা কেউ যায়নি, একমাত্র আওলাদে রাসূল ছাড়া এই খবর দেনেওয়ালা আর কারো দিতে পারে না, কেউ দিতে পারে না। কারণ এনারা এই জন্য পারে, এনারা এই কারণে পারে যে এনারা সৃষ্টির পূর্বে যখন আরোয়ার যুগে ছিল, রুহানি হালাতে ছিল, তখন তারা ওলি ছিল, রুহানি হালাত থেকে ওলি হয়ে এই ধরাধামে মায়ের গর্ভে আসছে, আবার মায়ের গর্ভের থেকে তারা ওলি হয়ে এই ধরাধামে প্রকাশ পেয়েছে, আবার এই ধরাধাম থেকে যখন পর্দা নিছেন তখনও ওলি হয়েই গেছে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এটা সহজে বুঝবেন। আচ্ছা, আপনারা এখানে যারা হাজির আছেন, এই জায়গা আমরা যা যা করতেছি আপনারা দেখতেছেন কিনা? বলেন তো, দেখতেছেন কিনা? দেখতেছেন, তাই না? আমার কথাগুলো বুঝতেছেন? এই তো, আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, আপনাদেরও অনেক কষ্ট দিলাম। তো এখানে আপনারা যারা হাজির আছেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তারা ঠিকই দেখবেন, তাই না, যে আমরা এখানে কি করতেছি। আমরা এখানে দেওয়ান পাক করছি, এটা আপনারা দেখলেন। এখন ওয়াজ করতেছি, আপনারা দেখতেছেন। একটু পরে আজান হবে, এটাও আপনারা দেখবেন। কারণ কি, যে এখানে আপনারা উপস্থিত আছেন। তো এখন যদি কেউ যদি হঠাৎ করে এখন আসলো, কি মাস টাইম আসলো, তো পূর্বের ঘটনা কি উনি দেখবে কোনোদিন? অথবা মাস টাইমে চলে গেল, আমার কথাটা ভালো করে বুঝবেন, অথবা অর্ধেক টাইমে চলে গেল, তো তারপরে এ পর্যন্ত যা হয়েছে এটা কি আর সে দেখবে? এটাও সে আর। তো এই নূর পাক আল্লাহর ওয়াহদানিয়াতের সাথে রাসূল পাকের নূর পাক, রাসূল পাকের নূর পাকের সাথে হুজুরে গাউসে পাক এবং গাউসে পাকের আওলাদ পাকের, অর্থাৎ আজকে জানার অনুষ্ঠান করছে তানার নূর পাক আল্লাহর সাথে একাকার। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পূর্বে কি করেছে এটাও ইনারা দেখেছে, সৃষ্টির শুরুতে কি করেছে এটাও ইনারা দেখেছে,
কিয়ামত পর্যন্ত কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে না, এটা মাওলা হুজুর পাক আল্লাহর ওয়াহদানিয়তের সাথে একাকার থেকে স্বচক্ষে দেখেছে। তাই মাওলা হুজুর পাক প্রত্যেকটা ঘটনা গায়েবের খবর দিতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই ভাই। আল্লাহর নূরের সাথে একাকার, তো একাকার যিনি আছেন তিনি দেখবে না? যিনি আল্লাহর সাথে আছে তিনি দেখবে না? এই জন্য আর একটি পীর মুর্শিদ পাকের আর একটা কারামাত মনে পড়ে গেল। যদিও মাওলা হুজুর পাকের আজকে উরুস পাক, ওনার সানেই বলতেছি, কিন্তু ঘটনাক্রমে মনে পড়ে গেল। এই যে অফিসিয়াল লোক যেখানে যে উপস্থিত থাকে, আপনি যে অফিসে চাকরি করেন, ওই অফিসে আপনার দেনান সবসময় ঢোকার অনুমতি আছে না? যারা চাকরি করেন, কিংবা আপনার ঘরে কি যাওয়ার জন্য কি কোনো অনুমতি নিতে হবে? আমরা বাইরের থেকে গেলে অনুমতি নিতে হয়, তাই না? তো পীর মুর্শিদ পাকের কাছে একজন ভক্ত আসছে দাদা হুজুর পাকের কাছে। তো তিনি বলতেছেন যে আমার তো অনেকগুলো মেয়ে হয়েছে, তো এবারও আমার স্ত্রী গর্ভবতী, তো মালিক পাক এবার যদি ছেলে হতো তাহলে খুশি হতো। তো হুজুর পাক বললেন যে তোর স্ত্রীর গর্ভে ছেলে আছে। তার মুখ ধীরে ধীরে মেনে নেবে না। একজন হুজুর পাকের দরবার পাকে একজন আল্লামা কাহার ছিলেন, খুব মৌলানা ছিলেন। তো উনি তো ফুলে টুলে অস্থির হয়ে গেছে, না শিরিক আর বেদাত, যত শিরিকি কার্যকলাপ কথাবার্তা সব আপনাদের মধ্যে দিয়ে হয়। এখন দাদা হুজুর পাক বেশিরভাগ বিকালবেলা রেল স্টেশনে কলকাতা দিয়ে হাঁটতেন। দাদা হুজুর পাক কিন্তু খুবই সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর চেহারা ছিল পীর মুর্শিদ পাকের, এবং কণ্ঠ ইউসুফ আলাইহিস সালামের চেয়েও খুব সুন্দর ছিল। এই জন্য তার কারামত পাকে, কিছু কিছু কারামত পাকে ইউসুফি কথাটা উল্লেখ আছে, ইউসুফির চেয়েও সুন্দর চেহারা ছিল। তো এখন স্টেশন দিয়ে হাঁটাচলা করতেছে, তো স্টেশনের গায়ে লেখা আছে নো অ্যাডমিশন, নো অ্যাডমিশন। এখন হুজুর পাক জিজ্ঞাসা করতেছে মুফতিকে, আচ্ছা এটা কি? হুজুর পাক তো জানেন, আর প্র্যাকটিক্যালি ভাবে জিজ্ঞাসা করতেছে, কেন? বলতেছে কে জানেন না এটা নো অ্যাডমিশন, সাধারণ জনগণের প্রবেশ নিষেধ। কয় ওই যে কত লোকজন হাঁটতেছে, কয় না তো অফিসের লোক, না তো যাবে। তো পীর মুর্শিদ পাক তখন বলতেছেন যে অফিসের লোক যদি অফিসে যেতে পারে, অফিসের লোক যদি অফিসে থাকতে পারে, তো আমি হলাম আল্লাহর অফিসের লোক, তো আমি আল্লাহর অফিসের কথা বলতে পারি, বেটা তুমি বলতে পারবা না। এটা আমি আল্লাহর অফিসের লোক আমি বলবো, এটা তোমাদের মতো বলার ক্ষমতা নাই। যে অফিসের লোক সেই তো বলতে পারে। তো মাওলা হুজুর পাক আল্লাহর ওয়াহদানিয়তের সাথে একাকার ছিলেন, মাওলা হুজুর পাক আল্লাহর নূরের সাথে একাকার ছিলেন। আল্লাহ যা যা করেছে মাওলা হুজুর পাক তাই তাই দেখেছে। আল্লাহ যা যা করবে, আল্লাহ যা যা করার রুটিন করেছে মাওলা হুজুর পাক তাই তাই জানেন, তাই তাই বলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ মাওলা হুজুর পাক আল্লাহর ওয়াহদানিয়তের নূরেরই টুকরা, নূর হয়ে তিনি এসেছেন, আর নূর হয়ে তিনি এই ধরাধাম থেকে চলে যাবে। যে কিরকম নূর দেখেন, বালকের সময় একেবারে যখন হাঁটা শিখছে, কথা শিখতেছে, মানে এটা ওটা চাইতে পারে। কোরবানির সময় আগে আমাদের রান্নাঘর ছিল সনের ঘরই তো বেশি ছিল, তার পূর্বে তো আরো অবস্থা খারাপ ছিল। তো ওই সনের ঘরের ভিতর কি সিকা পাট দিয়ে আমাদের মা বোনেরা বানায়, ওই জায়গা তরকারি ভাত এক এক সিকা এক এক জিনিস রাখতো। এখনকার মতো তার এরকম অত্যাধুনিক যুগ ছিল না। তো মাওলা হুজুর পাক এখন কুরবানির মাংস খাওয়ার ইচ্ছা রাখছে। বুবুজানকে 2-3 বার বললেন, কাজের জন্য কোনো ইয়াত্তা দিলেন না, যে
মাংস কুরবানির গোশত চাচ্ছে। বাবুজানকে বলতেছেন যে বাবা আমার একটু কুরবানির গোশত খাওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু কাজের ব্যস্ত গুরুত্ব দিলেন না। তো মওলা হুজুর পাক দেখেন একেবারে বাচ্চা, কেবল এই চাওয়া শিখছে, বললাম কথা শিখছে কেবল। তো ঠিক তখন তিনি বলতেছেন যে আমি গোশত খেতে চালাম, আজকে আমি অপারগতা, মানে আমি রাগুল পাচ্ছি না, উঁচা জায়গায় রয়েছে, আর এই জন্য কেউ আমাকে গোশত এনে দিল না। আল্লাহ যদি চাহে তাহলে ওই গোশতের পাতিল আমার কাছে চলে আসবে। এটা বলা মাত্র ওই রান্নাঘর এমন ভাবে ভেঙে দুর্মুষা হুজুর পাকের সামনে পড়েছে যে গোশতের পাতিল হুজুর পাকের সামনে হাজির হয়ে গেছে। আপনার শিশুরা না কত কান্নাকাটি করে একটু মাংসের জন্য, যতক্ষণ মাংস না দেওয়া হয় ওই রান্নাঘর ভেঙে আপনার সন্তানের সামনে এসে হাজির হচ্ছে, মাংসের পুটলা নিয়ে হাজির হচ্ছে না। তার মানে কি যে আমাদের সন্তানেরা আল্লাহর ওলি না, আমাদের সন্তানেরা সাধারণ মানুষ। আমাদের সন্তানেরা কি সাধারণ মানুষ। তারা যদি মাংসের জিকির করতে করতে যদি চোখের জল ফেলতে ফেলতে যদি তারা 1 বার থেকে 70 বারও মারা যায়, তবু মাংসের পাতিল তাদের কাছে আসবে। শেষ করে দেব। আচ্ছা, তো এটা হলো মওলা হুজুর পাকের কারামত পাক, যে মওলা হুজুর পাক তিনি বাল্য জীবন থেকেই কারামত পাক দেখা গেছেন। বাল্য জীবন থেকে মওলা হুজুর পাক জন্মের থেকে কারামত পাক দেখাইছেন, এবং একেবারে শিশু অবস্থায় মলমূত্র ত্যাগ থেকে শুরু করে তার কথা ছিল আল্লাহ দিয়ে শিখা। আল্লাহ আল্লাহ এই শব্দ ছিল তার সূচনা কথা। এবং যখন তিনি পর্দা নিলেন, এই 27 তারিখ রজনী যখন আসলেন, 11 বার দরুদ শরীফ পাঠ করে পরিশেষে আল্লাহ আল্লাহর জিকির দিয়ে তিনি এই ধরাধাম থেকে পর্দা নিলেন। এটাই হলো মওলা হুজুর পাকের সামান্য কিঞ্চিত পরিমাণ। আমি অধম, আমার মতন আমি এত বড় জ্ঞানী না যে মওলা হুজুর পাকের অলৌকিক মর্যাদা আপনাদের কাছে কারামত পাক তুলে ধরবো, কিন্তু আমি ক্ষুদ্র জ্ঞান আমার আকা মওলা হুজুর পাকের দয়ায় আমি এই যত কিঞ্চিত পরিমাণ কারামত পাকটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম মওলা হুজুর পাকের। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আজকের এই পবিত্র মহিমান্বিত রজনীতে যেন আমরা মওলা হুজুর পাকের কদম পাকের পবিত্র কদম পাকের ধূলিকণা হয়ে যেন শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।